আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি আমাকে ভয়েস করেছিলেন নেপাল সম্পর্কে জানতে চাচ্ছিলেন। বলুন, একটু শর্টকাটে প্রশ্ন করুন, কি জানতে চাচ্ছিলেন? আমি বিগত আপনার ভিডিও দেখি আমি বিগত ১ তারিখে জুলাই মাসের ১ তারিখে আমি টিকেট রি করি ওখানে গিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে আমাকে ব্যাক করছে, হ্যাঁ? যেতে পারিনি। ইন্না লিল্লাহ। মানে আপনি ১ তারিখে, যে রানিং মাসের ১ তারিখে নেপাল জি, রওনা জি, জি, দিয়েছিলেন কিন্তু যেতে পারেন নাই। জি। ইন্না লিল্লাহ। কেন যেতে দেয় নাই আপনাকে? আমাকে কেন যেতে দেয় না এটা ওরা তো বলে নাই আমাকে। আমার ইয়েটা কি ছিল ওরা বলে নাই। এমনি আমাকে আমার ফ্লাইট ছিল ৩:৩০ টায়। ফ্লাইট ৩:৩০ টায় ছিল। হ্যাঁ, ৩:৩০ ফ্লাইট ছিল। ফ্লাইটের যখন সময় শেষ হয়ে গেছে মাত্র ৫ মিনিট বা ৫ মিনিটও থাকবে না ২-৩ মিনিট আছে আরকি। তখন এ আমাকে আমরা কয়েকজন ছিলাম। আমাদেরকে নিয়ে বের করে দিছে মালিবাগ যাওয়ার জন্য বলছে। মালিবাগে গেছি। মালিবাগ যাওয়ার পর আমি দেখতেছি আমার আমার কোনো টিয়া করে নাই, ইস্যু করে নাই। আমার কোনো সমস্যাও করে নাই। ওরা সুনসুন মানে অন্তত আমাকে যেতে দেয় নাই আরকি। আচ্ছা, আপনি হচ্ছে বসের ফ্লাইট মিস করছেন আরকি ভাই। আহারে! ফ্লাইটের নিয়ম হলো, আপনার যদি ৩:৩০ টায় ফ্লাইট হয়ে থাকে, আপনি এয়ারপোর্টে অবশ্যই আপনাকে ঢুকতে হবে ১টা বাজে। ধরেন বিকাল ৩ টায় ফ্লাইট, তো আপনাকে এয়ারপোর্টে ঢুকা উচিত ছিল দুপুর ১টা বাজে। ৩ ঘন্টা আগে ফ্লাইটে ঢুকতে হয়। জি। কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে না ঢুকার কারণে আপনার বোর্ডিং পাস আছে, আপনার চেকিং আছে। আপনাকে অনেক না আমার প্রশ্ন তো তারা না করবে। বা না আমার বোর্ডিং পাস হয়ে গেছে। ইমিগ্রেশনে গেছি। জি, হ্যাঁ? জি, সালাম। ইমিগ্রেশনে আমি ১:৩০ এ ইমিগ্রেশনে ঢুকছি। তো ১টা ৩০ এ ঢুকছেন, তারপরেও আপনারে কেন জি। যেতে দিল না? নিশ্চয়ই কোনো কারণ আছে? না আমাকে তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম ওদের থেকে, "আমার কি সমস্যা? আমাকে কেন যেতে দিচ্ছেন না?" বারবার জিজ্ঞেস করার পরেও ওরা বলছে যে, "ঠিক আছে আমরা দেখতেছি। হ্যাঁ? আপনি কোথায় যাচ্ছেন?" "আমি নেপাল যাচ্ছি।" "কেন যাচ্ছেন?" "আমি ট্যুরে যাচ্ছি।" "আপনি কি করেন?" "আমি জব করি।" "কি জব করেন?" মানে আমি যে মাদ্রাসায় চাকরি করি এটা বলছি। হ্যাঁ? এ সবগুলো ডিটেইলস আমি বলে দিচ্ছি আরকি। তারপরে যেতে দেয় নাই। না, এগুলা তো, আপনি কি ১ম দেশের বাইরে যাচ্ছিলেন? জি, জি, জি। না, না, এরকম তো হওয়ার কথা না ভাই। যেমন আপনি যদি মাদ্রাসায় চাকরি করেন, হয়তো প্রমাণপত্র চাইবে যে আপনি চাকরি করেন কিনা। জি। অথবা আপনি এ কয়দিন থাকবেন, অথবা আপনাকে সর্বোচ্চ প্রশ্ন করবে যে আপনার কাছে ডলার আছে কিনা, হোটেল বুক আছে কিনা, এগুলা দেখবে। কিন্তু হ্যাঁ, আপনাকে হ্যাঁ। যেতে দিবে না এমন তো কোনো কারণ হইতে পারে না ভাইয়া। আমার রিটার্ন টিকেটও ওকে। তারপর হোটেল বুকিং ওকে। তারপর আমার এন্ডোর্সমেন্ট ওকে। ইন্না হ্যাঁ? ফাস্ট লিল্লাহি ফুডে ওয়া ইন্না ইলাইহি নে রাজিউন। সবগুলো তো ওকে আপনি করছিলাম তখন আরকি। আমাকে একটা ফোন করতেন। ওইখানে তো আমার আ ব্যা হেল্প করার মতো কিছু পরিচিত লোকও ছিল, আপনাকে হেল্প করত। আসলে কি আমার নাম্বার কি ছিল না আপনার কাছে তখন? তো আমি নম্বর নিয়েছিলাম মোবাইল আমি এটা নিয়ে নাই। আরেকটা নিয়েছিলাম আরকি। এজন্য নম্বর করতে আহহা! পারিনি। খুবই কষ্ট পাইলাম যে আসলে আপনারে কেন যেতে দিল না? একটা কারণ তো তারা দেখাবে, তাই না? জি, জি, জি। কারণ তো আমাকে দেখাইল না। এ ইভেন কি আমাকে এ মালিবাগ যেতে বলছে, আমি মালিবাগে গেছি। মালিবাগ যাওয়ার পর ওরা অবাক হয়ে গেছে। "আপনাকে কেন পাঠালে এখানে?" মালিবাগ বলতে ওই ঢাকা মালিবাগ? সিআইডি অফিসে আরকি। আপনার আপনার নামে কি কোনো কমপ্লেইন আছে? কোনো কমপ্লেইন নাই। আমার নামে কোনো কেস নাই। আমার নামে কোনো ধরনের কমপ্লেইন নাই। আপনি তাদের সাথে কোনো রং ব্যবহার করছেন? না, কোনো কিছু ব্যবহার করিনি আমি। ইন্না লিল্লাহ। একদম লিগ্যালি। ইস! তো এখন টিকেটের টাকা ব্যাক পাইছেন না পান নাই? না পাইনি। ৳১ পান নাই? না। টিকিট কত দিয়ে কাটছিলেন? টিকেট কাটছিলাম আপনার ৳৩৯,০০০ য়। আহারে! ওইখানেও তো ধরা খাইলেন। ইন্না লিল্লাহ। আসলে ভাই খুবই দুঃখিত। আপনারে কি কারণে যেতে দিল না। তো আপনি আর পরবর্তীতে এই বিষয়ের উপর কোনো অ্যাকশন নেন নাই? না নেয় নাই আমি সোজা বাসায় চলে আসছি। এগুলা হইল ভাই, আর আপনি কিছু করি আপনি আমার ভিডিও দেখে গেছেন, আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গেছেন। কিন্তু আপনি অন্তত ইয়াতে
কি কয় যে আমারে তো একটা ফোন দেওয়া উচিত ছিল নাম্বার নিয়ে, বা তো যিনি হাও আমাকে কমেন্ট এইটা করতেন। এইটা তো আমার বোকামি হয়েছে, এটা তো আমার বোকামি হয়েছে যাওয়ার ও শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে গিয়া করি না, এই জন্য হইতে পারে আল্লাহ গিয়া এয়ারপোর্টে করছে আর কি। আমার অন্তত কয়েকজন ফ্রেন্ড ছিল, তারা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতো বা কোনো একটা সাপোর্ট তাদের থেকে পেতেন লিগেলি। কিন্তু আপনার সাথে এমনটা হয়ে গেল একবার। আপনার তো প্রায় আবার 50-এর মতো টাকা মায়ের গাড়ি ভাড়া আছে, এরপরে যে জি, আছে। আপনি মূলত নেপাল কি উদ্দেশ্যে যেতে চাইছিলেন, ঘুরতে না? হ্যাঁ ঘুরতে যাচ্ছিলাম ওখানে, আবার আমার কিছু এলাকার কিছু ভাই ব্রাদার আছে, হ্যাঁ হ্যাঁ। ওদের জন্য আমি কিছু গিয়াতে নিয়েছিলাম আর কি, হাদিয়া পত্র নিয়েছিলাম, কাপড় চোপড় নিয়েছিলাম ওদের জন্য। এটা একটা মানে বিষয় হয়ে গেছে মনে হয়, ওদের কারণ ওটা দেখায় নাই। আমি 56 কেজি মাল গিয়ে নিয়েছিলাম, কাপড় নিয়েছিলাম, কাপড় শুকনা মাছ, আপনার বিভিন্ন নাস্তা জাতীয় এরকম মাছ টাছ নিয়েছিলাম, হ্যাঁ হুম। ওগুলোতে আমি ঠেস ঠেস দিয়ে নিয়েছিলাম। ওইটা তো যেখানে আমি গিয়া করছি না, বোর্ডিং পাস করছি, জি। ওখানে ট্যাক্সও দিয়ে দিছি। আমার লাগেজ ছিল ৩ টা। ওরা তো বলতে পারতো আপনি ১ম বার যাচ্ছেন এগুলি কেন নিয়ে যাচ্ছেন? এটাও তো বলতে পারতো। আমাকে ওগুলি কিছু বলে নাই। ওটার কারণ দেখায় নাই আরকি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আপনি এটা তো পরে আপনি সাংবাদিকদের মাধ্যমে একটা অ্যাকশন নিতে পারতেন আপনি, বা অভিযোগ করতে পারতেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জানাইতে পারতেন, বা প্রশাসনের হেল্প নিতে পারতেন। কি না এটা তো করলেন? প্রশাসন করছে, আমি কি করব আর? এইজন্য ফ্লাইটও মিস হয়ে গেছে। এজন্য আর কিছু করিনি আরকি। আপনার বাড়ি কি কক্সবাজার বা চট্টগ্রাম, কোথায়? জি, কক্সবাজার। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওই গলার আওয়াজটাও এমনই আসতেছে। কক্সবাজার বা চকরিয়া এই জাতীয়। জি, চকরিয়ার। ওরে আল্লাহ, আল্লাহ, চকরিয়ার আওয়াজ আসতেছে। না ভাই, খুবই কষ্ট পাচ্ছি যে আপনি যেতে পারেন নাই। তা আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার লোক, আপনার সাথেই প্রশাসন ২ নাম্বারি করলো। আপনি বলতেন যে না আমি আমি তো আমি এই যে আমি সাফওয়ানুল সালাউদ্দিন করিম ভাই সাহেবের। আছে না? জি, আমি ওইটা লম্বাতে যেতে চাচ্ছিলাম না, যে এই যে যিনি পিএস আছে সালাউদ্দিন সাহেবের, জি। উনাকে বললেও হতো কিন্তু আমি ভুলি নাই। কারণ যখন তখন যেটা দেখানো ভালো না। এজন্য আমি দেখাই নাই। আর সরাসরি কি আমি তো অনেকজন ফোন করে বলতে পারতাম। কিন্তু বলি নাই। মান সম্মান একটা ব্যাপার-স্যাপার আছে না? না ভাইয়া, আপনি একজন ইসলামিক মানুষ মনে হচ্ছে। আপনি মাদ্রাসার শিক্ষক না? জি, জি। আহহা! এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমি আপনাকে যে হিমালয় হেল্প দেখবো। হেল্প করতে পারলে আমার কাছেও খুবই ভালো লাগতো। কিন্তু আমি কি আর করা? আর টিকিট তো ভাইয়া ফেরত পাওয়ার কথা। আপনি ৩০% কেটে নিয়ে বাকি ৭০% ও আপনাকে ফেরত দেওয়ার কথা। না এখন আপনি আপনি যদি আমাকে একটা গাইডলাইন দেন তাহলে আমি ওইটা নিয়ে আবার গিয়া করবো আরকি। রিটার্ন নিয়ে আপনি যে একটা গিয়া দেখাইছিলেন না চিটাং এর? জি, জি। না, এখন আপনি ওইখান টিকেটের টাকা ফেরত পাইবেন তো ভাইয়া? পাবো না? ৭০% ফেরত পাবেন সম্ভবত। কিছু কেটে রেখে বাকি টাকা আপনাকে ফেরত দিবে। প্রায় ৩০,০০০ টাকার মতো আপনি পেতে পারেন। ২৫, ২৬ বা ৩০,০০০ টাকা, এরকম টাকা আপনি পেতে পারেন। আচ্ছা, আপনাকে তো তারা টাকা ফেরত দিবে। আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসে যান। যার সাথে টিকেট কাটছেন তার সাথে কথা বলেন। আর আপনার থেকে আচ্ছা। টিকেটের টাকাও তো বেশি নিছে। টিকেট সর্বোচ্চ বেশি নিছে না? ৩৮,০০০, হ্যাঁ, ৩৮,০০০ টাকা হওয়ার কথা সর্বোচ্চ। ওখানেও ১,০০০ টাকা বেশি নিছে। আরে আল্লাহ! তো দেখেন আপনি কি ব্যবস্থা নিয়েছেন আমাকে জানাইয়েন, কেমন? না ব্যবসা নিবে তো আ আ আ আপনার আশ্বাস পেলে তো আমি নেব। আপনি যেভাবে আপনি বলছেন আগে ওভাবে আ গাইডলাইন দিন। আগে রিটার্ন টিকেটের ব্যাপারে আপনি কথা বলেন যে, আমার টাকাটা আগে হ্যাঁ, ব্যাক দেন। ব্যাক দেওয়ার পরে নতুনভাবে আমি আপনাকে একটা প্রসেস দেখাবো। আমি একটা প্যাকেজে আপনাকে একটা জি। ইয়ার আন্ডারে নিয়ে যাবো আরকি। একটা টুরিস্টের যে ট্রাভেল এজেন্সির লাইসেন্সের আন্ডারে আমি নিয়ে যাবো। তখন পুলিশ না, প্রধানমন্ত্রীও আপনাকে আর আটকাতে পারবে না। মানে আপনি আমার ট্যুর গাইডের ট্যুরের প্যাকেজে যাচ্ছেন। আপনার রেসপনসিবিলিটি আমি নিবো আরকি। কথা বুঝছেন? আপনি এই আগে তো ধন্যবাদ। শুকরান। এইটুকু আমি ঠিক হেল্প আছে। করতে পারবো যদি আমি কোনো প্যাকেজ ট্যুর দিই। এই ফাঁকে আপনি আপনার জি, টিকেটের টাকা ব্যাক নেন, তাদের সাথে কথা বলেন, তারা কি বলছে আমাকে জানায়েন। টিকেটের টাকা হুম। অবশ্যই আপনি 70% পর্যন্ত পাওয়ার কথা। এখন তারা আপনাকে কি উত্তর দিছে আমাকে জানায়েন। এরপরে আমি প্রয়োজনে আমি কথা বলবো আমাদের এজেন্সির সাথে। এভাবে ঘটনা। উনি টিকেটের টাকা পাচ্ছে বা পায় নাই ওটা আমি বলবো। আপনি আমাকে আরো বিস্তারিত জানায়েন। জি, ঠিক আছে। ধন্যবাদ।
জি, জি, ঠিক আছে মোহতারাম। ওকে। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।